গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার ছেলেকে ধাওয়া করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে 9:30টার দিকে বরকুল এলাকায় এই ঘটনা ঘটে এবং ভয়াবহ পরিস্থিতি এড়াতে তারা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরকুল এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক নারী ফাতেমা এবং তার ছেলে সালাউদ্দিনের উপর হামলা ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সকালে তার স্বামী আবুল কাশেমের ক্রয়কৃত মালিকানাধীন জমি থেকে কেলাই ফসল তুলতে গেলে আগে থেকেই উৎপেতে থাকা 4 বিবাদী লাঠিসোঁটা নিয়ে তাদের উপর তেড়ে আসে। বিবাদীদের পরিচয় উল্লেখ করা হয় মোহাম্মদ আসাদ, মোহাম্মদ হাবি, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ এলাহি। তার মা ছেলেকে ধাওয়া করলে দুজনই দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে প্রাণে বাঁচেন। কিন্তু বিবাদীরা ঘরের দরজায় ধাক্কাধাক্কি চালিয়ে চারপাশে ঘোরাফেরা করে আতঙ্ক সৃষ্টি করে। অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। জীবননাশের শঙ্কায় ফাতেমা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মা ছেলেকে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। পরে তারা থানায় গিয়ে সাধারণ ডায়েরির মাধ্যমে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। ফাতেমা জানান, বিবাদীদের ভয়ভীতি ও হুমকির কারণে তারা বর্তমানে বাড়িতে ফিরতে পারছেন না। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার বাবা 2006 সাল থেকে এই জায়গাটা খাইতেছে, কিন্তু যাদের কাছ থেকে ক্রয় করছি তারাই বিক্রি করছে। আমাদেরকে বুঝাইয়া দেয়ারে আমরা খাচ্ছি। আমার বাপ দেশের বাইরে থাকে, সেই অবস্থা সুবিধা গ্রহণ করে এখন আমার ফসিলাদি যা আছে সব উঠায় নিয়ে যাইতেছে। কারা নিয়ে যাচ্ছে? এই যারা বিক্রি করছে ওরাই অত্যাচার করে নেশা, শহীদ, এই এলাহি, হাবি, সজীব, এই সুরহাবের স্ত্রী, এই ময়না দারমা, এরপরে এই হাসনা, এই যে আমাকে উচ্ছেদ করছে আসাদ ওনার স্ত্রী, তারা লাঠি সোটা নিয়ে এই যে এখনো মাঝে 2-3টা লাঠি পড়ে আছে। কিন্তু আমি আতঙ্কেতে আমার বাড়িতে উঠায় নিয়ে গেছে। আমার সাথে আইফোন ছিল, ওইটা ভাঙার চেষ্টা করছে। যান রক্ষার ক্ষেত্রে আমি 999-এ ফোন দিই। দেওয়ার পরে 999 থেকে তারা আইসা এখন সুরা করবার সহায়তা চাইছি। তারা আলাপ আলোচনা চলতেছে। এখন এই যে আমার কেলায় সব লুড্ডা হেড্ডা নিতেছে। আমার রাত গোপন ভিত্তিতে আমি সংবাদ পাইছি রাত 1-2টার দিকে যে তারা তার ফ্যামিলিগতভাবে একজন বলছে যে এই ফসিলটা আজকে আমার প্রস্তুতি নিছে, আমার মারধর করব জমিতে গেলে। তো সকালবেলা আমি আসছি দেখতে, কিন্তু তখন কিছু বলে নাই। পরে যখন আমি প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বাইরেছি যে তারা তো আমার হুমকি দিছে, তো আমি থানার যাবো, তখন আমার লাঠি সোটা নিয়ে আমার এই আক্রমণ করছে রোডের মাঝে। পরে আমি 2 কথা বলাতে আমার তেরে আসছে। মোহাম্মদ ফরিদ, পিতা মোহাম্মদ এমদাদুল হক। আমি এই এলাকাবাসী হিসাবে আমি এটাই বলতে চাই, যে ব্যক্তি জমিটা ক্রয় করছে 2006 সালে, হয়তো কেনার সময় এটা দাগটা ভুল হয়েছে, তাদেরকে অনেক কিছু বলা হয়েছে এটা সংশোধন করে দলিলটা করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা এটা কোনোভাবে আসে না। আরও অনেক ধরনের ভয়ভীতি দেখা যারা কিনছে তাদেরকে জমিতে আসে দেয় না, কিন্তু ওনারাই কেলাই ফালছে। কেলাই ফালানোর পরে কেলাইটা ফালছে যারা কিনছে তারা, কিন্তু এখন যারা বিক্রি করছে এরা জোরপূর্বক কেলাইটা উড়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং উড়াইছে, এটার মধ্যে লাঠি সুটা রাখছে এদের উপরে আক্রমণ করার জন্য। কিনেছে হলো আমার দাদা কাশেম, আবুল কাশেম। তো ওই সূত্রে ওনারা হচ্ছে এটার মালিক। হ্যাঁ, তো যেহেতু আমি বাড়িতে থাকি না, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এটা হচ্ছে, এরা দূর থেকে শুনতে পাচ্ছি। কিন্তু আজকে যেটা আমি সরাসরি উপস্থিত ছিলাম সেটা আমি দেখেছি যে এখানে ওনারা ফসল ফেলাইছে। ফসল ফেলানোর পরে যে বিবাদী ওনার দখল দিচ্ছে না, ওনাকে ফসল নষ্ট করে ফেলছে, ফসল উঠাই ফেলছে। হ্যাঁ, আমি এতটুকুই দেখেছি আর কি। তো আমি যতটুকু জানি এই এলাকার এই জমির মালিক হচ্ছে আমার দাদা আবুল কাশেম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।